আরে কি কাপড় নিয়ে আইছেন? হ্যাঁ, এগুলো কাপড়, এগুলো মাংস পরে ফুটপাত থেকে কিনে নিয়ে আইছেন এডি। হ্যাঁ, আপনারা কি কাপড় চেনেন? হ্যাঁ, বসুন্ধরা মার্কেটে যা কাপড় নিয়ে আইছি। বসুন্ধরা থেকে গেছেন, চিনা হয়ে গেছে। এই আমরা কি মার্কেট করি না? আমাকে কি কাপড় চিনেন আপনি? এই সব তো সরো দিকে সর। এই মিয়া তোমাকে আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, ফুটপাতের থেকে কতটি কাপড় কিনে লইছো, নতুন বউ উড়াই লয়ে যাবে গা। এই তো চাপটা, এই মেয়ে আপনাকে আক্কেল কেন আছে? বজ্জাত, আপনার মুখটা একটু বন্ধ রাখেন। এই মহিলা এটা কি করলেন? এই মহিলা বেশি কথা কয়। আরেকটা দাও, আসলে বেদব। এই ভিডিওটা দেখ, তোর বোনের বিয়ায় কম দামে কাপড় দিছে, ফুটপাতের কাপড় দিছে। দেখ, আপনি দেখছেন ফুটপাতের কাপড়? এই মহিলা একটা কথা কবি না, মহিলা বেশি। এই কি করতেছেন আপনি? এই সবটি রুমের ভিতর ঢুকো। এই চুপ চুপ। ইচ্ছারাম গারাম তো আগে ঢোক, ঢুকে না। এই আপনি কি করছেন বুঝছেন না? তুই সুমাইয়া ভিতরে যাই সবকিছু ঠিকঠাক কর, আমরা বড় পিড়ে আইতাছি। হ্যাঁ ঢুকাই দাও। আর ওর পারবো? তুই যাবি, যা। ইচ্ছারাম দিস, ইচ্ছারাম সবাঙ্গা দিস। চলো পুচ্ছালা বয় তুই কি কইছস? হ্যাঁ, কি কইছস? এইসো বললে কি? এই দিদি ওরে দাও দাও, তোরে দাও দাও কতটি। আরে পড়া এডি। তোরা এডি করাস কেন চামু? বিয়া করতেইছস? সর দেই তো। এই তোকে মান সম্মান নাই? হ্যাঁ, টাকা পয়সা নাই? না থাকলে কইতি আমি আত্মীয় স্বজন যা আছে কিছু কিছু করে ভিক্ষা দিতাম, ওই ভিক্ষার টাকা আমার বোনে নিয়ে কিনে লইতি। আমি আইতাছি। কি রে বড়াইছে? বড় আমি কোলে নিয়ে বই রইছি, দেওসলা কাজ করতেছি। এমনে কথা কসকা কেমনে কম? যা বিচ্ছে যা। বাবা রে বাবা, কি ওজন দরস থাকে খায় হইছস? বড়াইছে আইছে, যা বিতে যা। বাবা এতজন দূর খাওয়ার সময় খালি খাইতেই পারস। আসেন আসেন, ভিতরে আসেন আসেন। চলো চলো। বড়াইছে। এ বড়াইছে, তাড়াতাড়ি আয়। বুঝলাম না, ছাগল ছিল যা বিতে যা। গেট ধরমু না? তোর গেট গেলি আনতে যা। শয়তান একটা। তুই শয়তান। চুপ থাক যা। বেয়াদব। আসেন আসেন, আপনার ভিতরে আসেন আসেন। চলো। কি লাগাই রাখছস মাথার ভিতরে? বাবা কি ভারী। এই বড়াইছে? হ বড়াইছে। এটা কি বরের বাড়ি থেকে নিয়ে আসছে? হ্যাঁ। এই লাল ফিতা কই রাখছস? লাল ফিতা ওর দ্বারে তো। যা ফিতাটা লই আয়। ফিতা পায়ের কাছে। এগুলো কার? আরে ওই যে বর আসছে না, ওনারা নিয়ে আসছে। কি কস? এগুলো কি? রাকেশ তো পুরান। এই সত্যি তো, এটা তো পুরান। আরে কি বলো তুমি? পুরান রাকেশ নিয়ে এসে খোল তো, এটা খোল। এটা খুলমো? খোল। অনেক ভারী ভারী লাগতেছে, মনে হয় অনেক কিছু আছে। খোল তাড়াতাড়ি খোল। কত সুন্দর গয়না। সত্যি তো পুরান এগুলা। আবু দেখো গয়নাটা ভালো লাগে না? কি এর ভালো লাগে? দেখ দাগ পড়ে গেছে, উঠে গেছে, রং উঠে গেছে। কি আনছে এগুলা? কো দাগ উঠে গেছে। শাড়িটা কিন্তু সুন্দর না? দেখ দেখ শাড়ির অবস্থা দেখ। দেখ তো এটা নতুন কাপড় না পুরান? কাপড় তো নতুন, কিন্তু এগুলো তো অস্থি বস্তিরা পরে। ইসে সুতা মতো রে, কি ময়লা লাগতেছে না? এটা কাপড়। আপু এই কাপড়টা সুন্দর লাগে কিন্তু দেখো। সুন্দর লাগে। দেখ তো কি এডি? পাতলা। দেখ দেখ ছিঁড়া কাপড়। দেখ এটা কাপড়। দেখ কি রে তোর জামাই এটা কি নিয়ে আইছে? বুঝলাম না, তোরা হাগো সিলে সিলি করতেছিস কে? কি হইছে এটা? এটা কি কাপড়? শাড়ি শাড়ি শাড়ি? এ তো ফুটপাতে বসে রাস্তায় দিয়ে अवेलेबल এগুলা। এগুলা কি আনছে? শুধু তাই না, দেখো ইস ইস ইস, এটা কি আনছে? ওমা এটা কি জামা আনছে? একটু সুন্দর না ভাইয়া, জামা লাতা কই বানছে। নিজু মাপারে ডাকতে। আপু আপু, কি ভাত খাস নাই? আরে কই গেলা? কেসে ডাক্তারছস কে? বুঝলাম না, সবাই এনে বইরেছস। মেহমানটা মনে হয় একটু খাতিরদারি কর। পারবো। এই দেখো কি কাপড় আনছে, দেখো এই দেখো সব পুরান কাপড়। বুঝলাম না, এগুলি তো সব ফুটপাতেরই। কি রে? দেখো আব্বা কি অবস্থা, দেখো পুরা নেকের।
ঠিকই আছে, মাইয়ে বিয়া দিছো আগে আর এখন উড়াই দিছো, এই যে পাইছো তাই তোমাকে ভাগ্য। বিয়ার গোষ্ঠী মেরে দে মায় আমার লগে ল ল ল লে কি হয়েছে এটা টোকায়? যাইতে দাও। আগে টাকা দেন এরপর যাইতে দিব। আইসে টাকা নিতে, বিয়া গেছে পুরো নাই, এখন বলে হ্যাঁ টাকা দিব। আচ্ছা তুমি তো থাক। আরে কি কাপড় নিয়ে আইছেন? হ্যাঁ, এগুলো কাপড়, এগুলো মাংস পরে ফুটপাত থেকে কিনে নিয়ে আইছেন এডি? হ্যাঁ, আপনারা কি কাপড় চিনেন? হ্যাঁ, বসুন্ধরা মার্কেটে যা কাপড় নিয়ে আইছি। কোন বসুন্ধরা থেকে গেছেন? চিনা হয়ে গেছে। এই আমরা কি মার্কেট করি না? আমাকে কি কাপড় চিনেন আপনি? এই সাপ তো সরো দিকে সর। এই মিয়া তোমাকে আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, ফুটপাতের থেকে কতটি কাপড় কিনে লইছো, নতুন বউ উড়াই লইয়া যাবে গা। এই তো চাপটা, এই মিয়া আপনি আক্কেল কেন আছে? বজ্জাত আপনার মুখটা একটু বন্ধ রাখেন। এই মহিলা এটা কি করলেন? এই মহিলা বেশি কথা কয়। আরেকটা দাও। আসলে বেদব। এই ভিডিওটা দেখ, তোর বোনের বিয়ায় কম দামে কাপড় দিছে, ফুটপাতের কাপড় দিছে। দেখ, আপনি দেখছেন ফুটপাতের কাপড়? এই মহিলা একটা কথা কবি না। মহিলা বেশি এই কি করতেছেন আপনি? এই সবটি রুমের ভিতর ঢুকো। এই চুপ চুপ। ইচ্ছারাম গারাম তো আগে ঢোক, ঢুকে না। আপনি কি করছেন বুঝছেন না? তুই সুমাইয়া ভিতরে যাই সবকিছু ঠিকঠাক কর, আমরা বড় পিড়ে আইতাছি। হ্যাঁ ঢুকাই দাও। আর আল্লাহ পারবো? তুই যাবি যা। ইচ্ছারাম দিস, ইচ্ছারাম সবাঙ্গা দিস। চলো পুচ্ছাওলা বয় তুই কেন? কি কইছস? হ্যাঁ, কি কইছস? আইছো বললে কি? এই দিদি ওরে দাও দাও, তোরে দাও দাও কতটি। আরে পড়া এডি। তোরা এডি করাস কেন আসামো? বিয়া করতেইছস? সর দেই তো। হ্যাঁ? এই তোকে মান সম্মান নাই? হ্যাঁ, টাকা পয়সা নাই? না থাকলে কইতি আমি আত্মীয় স্বজন যা আছে কিছু কিছু করে ভিক্ষা দিতাম, ওই ভিক্ষার টাকা আমার বোনে লিয়ে কিনে লইতি। ওর চেয়ার সেকেন্ড চেয়ার মন নাই চাইতাছে কি বসা করে নি আর কোন চুবাই। ভাইজান বলছিলাম কি তোর ভাইজানের মায়ের বাপ হ্যাঁ শালা কুইতাম তো এডি কুইতাম তো কেন না দেও দূরে কয়টা দেও দূরে, ওরে বিয়ের সাথে মিটে দাও। কাজ না দাঁড়া এ শালার পুত এই ভিতরে দিয়ে যেতে দিরে বানাই চল এই দেখো চল এডিরে বানাই আগে মোরা তুই রে বানাইতে 300 জন মানুষ ভাড়া করলাম। আর আমি একটা 100 আমার একটু কেউ দর, মানুষ কি মানুষ এমনি মারে? ওরে আল্লাহ রে, মাঝে মতো সব ভেঙে লাইছে। ভাইয়া গো, এই যে আরে দর ভাই তো ধর। ভাই ধর না বাইরে। এ ভাই ও ভাই তো ধর না। তোমার আবার কি হইলো? এ দুলা ভাই ওড়াই। তাড়াতাড়ি উঠো না, আবার তো আয়া মারবো না। এ দুলা ভাই আপনি বাপ আমার একমাত্র শালা বাবুর বিয়েতে আনন্দ করবো বুঝলা 6 মাসের ছুটি দিয়ে আইলা প্রবাস থেকে আইসা তো ভাবে খামু আপু এই মেয়ে আঙ্গবাড়ির বউ বানায় রাখবো না, ডিভোর্স দিয়ে দেবে। ঠিক কথাই বলছো। আর রাখবো ওই ডাইনির ঘরে, ডাইনির ফ্যামিলির ভিতরে। ভাই উঠ দেখ কেমন বাইরে। কানার বাচ্চা কানারা চোখকেও দেয় না, এত দামি শাড়ি আনছি হেও দেখে না। তাড়াতাড়ি চলো হাসপাতালে চলো। আরে তুই আয় তাড়াতাড়ি, তোরা পাইলে আবার দিব। আরে বাইরে বাইরে লো। ওরে বাবা নিজেরই মাজা শেষ। এই যাও না গোলামের পুত্রা কো দিছি আজকে ইচ্ছার হম গেছে গা মনে হয়। হ্যাঁ না দেখে লই। হ্যাঁ ওই যে বাগতাছে। ভবের গান গাইছে মা গুরে মা, দে সর না ভাই, মারতে মারতে হরান হয়ে গেছি গা। কি রয়না সুসি, তোর থেকে তো বেশি মারলাম আমি। হ্যাঁ তুই মারছিস বেশি। তোরা কি মারছ? আমি তো আমার লয়ে একা সাথ দিছি। আমি তো যাও দিছি। ওরে শালার পুতরা। পলাইছে আব্বা। হ্যাঁ গেছে গা। হ্যাঁ আর কাছে লাভ নাই আব্বা। ভালাই ভালার কাপড় ভালা এই আমার গায়ে দাস কে শ্বাস। ভালার কাপড় লই আর কি করবা? ফালা দিছ সব ফালা এডি পুরা লাও না। ফালা এটা দাও এটা দে। মুরুখ বাচ্চা
মারামারি শেষ হয়েছে? হ্যাঁ ভাই জানো না আমি যে দাওয়া দিছি না 3 দিন ওই মোড়া বিড়ি উঠে দাঁড়াইতে পারবো না আর ওর জামাইটারে চোখ মুখ একদম ফাটাই দিছি আর আমি তো জামাই একটা আসারি দিছি। খুব ভালো কাজ করছো, ভাইয়া আমি জালটা দিছি দিচ্ছ একদম ভালো কাজ করছো। আমি লাখ উল্টা দিছি বাড়ি বাড়ি ঠিক কাম করছি না আমি? মারামারি করছো কি লেখা? কি লেগে করছি বুঝো না দেখছো ফুটপাতের কাপড় লয়ে আইছে আমার বই নাই কাপড় পরবো ফুটপাতের কাপড় আনতে কি হয়েছে? এরি মানুষে পড়ে দেখো হইছে কি অবস্থা আর লাখিস নিয়েছে ভাইয়া তুমি যদি দেখতা তুমি বমি করতে করতে শেষ হয়ে যাইতা এত পুরানের পুরান এই শাড়ি কি ভালো মানুষে পরে খুব ভালো কাজ করছো আব্বা। আমি তো বাড়ি পাই নাই, নাইলে আজকে ভবের বাতি নিবাই দিতাম। তুমি কি নিবে যে আমার বাড়িতে আমরাই নিবাই দিছি জীবনে ওটা খাইতে পারবো না বিয়ে করতে পারবো না ভাইয়া আমি ওই যে জামাইয়ের বাপের কুচ্ছটা শালার পুতের পাইলে কিছু দিতাম। ওই জামাইও আপনার বোনের বাতি নিভিয়ে দিছে। কে বুঝলাম না। তোমার মাইয়ার হ্যাঁ বাতি নিভিয়ে দিয়ে গেছে। কেমনে নিবাই দিয়ে গেল বাতি ওরা আর নিব না। কইলে ওর বাপে শুদ্ধই নিব নাই রে এবার গুছায় মাইরা নাও। তারা আর আসবে না এই বাড়িতে। আসবে না এখন কি মারছে যার থেকে ডবল মাইরামু যাও ওর 14 গোষ্ঠী যা। চাই নিব। হ্যাঁ যা বুঝলাম না তুমি এমন করতে যা, ওটা না 14 গোষ্ঠী নিব না, যা যা মনে যা। বুঝলাম না। কথা কস শরম লাগে না? শরম লাগে না? হ্যাঁ গো শরম লাগে না, পুরান কাপড় তুলি। আরে কাপড় আনছে, কাপড় কার? বল তুই কিনবি? আমার বইনে পড়বো না যে বইনে পড়ুক তুই কিনবি? ক এই কাপড় তুই কিনবি? তুই পরবি? তুই পরবি? আমার মাগনা দিলেও পড়ি না ঠিক তোরে মাগ না দিব না কেউ, তুই পরবি? এই কাপড় জীবনেও না কাজের বুয়ারাও পরে না এই কাপড় তুই পরবি? আমি কি বেই নাকি? তাহলে ও গায়ে হাত তুলছিস কেন? ওই যা ভাই কইছে আমার বোন বলে কি গায়ে হাত তুলছিস তুমি কেন? মারতাছো? তোরে মারবো না কি করবো? এই মরুক্কর বাচ্চা, বিয়ে দিছস 1 বছর আগে, হ্যাঁ? বিয়ে কি আজকে হয়েছে? তোরা যে ওর গায়ে হাত তুলছস, তোর বোনের যে হ্যান যে দড়িটা কাইটা দিছে, এই চিন্তা করছস? এটা চিন্তা করছস? মগের মুলুক নাকি যে একদম দড়ি কেটে দিব আয় তো আয় যাই ধরে লাই রাস্তায় মাঝখানে যা। দরকার হলে আমরা থানায় যাবো যা, মামলা করবো ওরা তো নামে মামলা করতে গেছে। কি মামলা করতে যে গেছে কি করছস মাইরা? এক একটার পুরা শেয়ার আরে কি করছস? প্রমাণ আছে তা তো ভালোভাবে দিতে পারি নাই বাকি যদি আরো পাইতাম না বানাই দিতাম তুমি যাও, যায় থানায় যায় মামলা করো, এই মামলার মোকাবেলা করো। আমি জানি না কিছু। আমিও জানি না, আমি আমার শ্বশুর বাড়ি যাবো মামলা করতে আমি ফাইসা যাব, আমি তো ইচ্ছা মনে দিছি আমাকে। তুমি হন্যে কোন জায়গাতে যে মামলা দিব ওরে শুয়োর, তুই কথা কষ্ট, তুই কথা বলে তো সব দাঁত ভেঙে গেল। হ্যাঁ মাইরে লাও তুমি ওরে তুই কথা কষ্ট, তুই কথা কষ্ট, তুই কথা কবি। শব্দ সর কার আমরা মারতে চাই না, ওই যে ওর লিগে আমার আমি জানি না কিছু। জোর করছে। ওরা হসপিটালে ভর্তি হইতে গেছে, আর এই রিপোর্ট নিয়ে থানায় গেলে জেল খাটবি এক একটা 4-5 বছর করে। আব্বা বোনের সংসার তো শেষ, তোরা এক একজন 4 থেকে 5 বছর জেল খাটবি। সত্যি যাইবো যে প্রভু। কথা কইস না তুই, কথা কইস না, নির্লজ্জ ব্যাক না তোরা। এ বুঝা লিতেছস, দাড়ি ফাঁকাই ফেলছস, ফাঁকে গেছে গা। তোর কি এই সেন্স নাই যে বাসার ভিতরে সামান্য কাপড় লয়ে, কাপড় ইম্পর্টেন্ট, কাপড় ভিনতে পারবো না তোর বোনে? তোর বোনের 1 বছর কাপড় ভিন্দে নাই, এই কাপড়ের লাইগা কি করছস? তাদের গায়ে কেন হাত তুলছস? ভুল করছি, ভুল করছস, বোনের সংসারও শেষ, মাপসা মুগে কোনো লাভ নেই। দরকার হলে আবার বিয়া দিমু দে তোর জামের কাছে নিয়ে দে, যা। কেমন আমার জামাই দেন হ্যাঁ তোর জামাইরে কই বিয়ে করে লয়ে যাইতে। 10 জন মানুষ আইবা বোর কাপড় দেখবে ইয়া দেখবে ইয়া আমি কি ঘরে কাজের বুয়ায় শাড়ি পরছে কাম ফারার লাগিয়া তোর বোনের কোনোদিন একটা কাপড় কিনে দিছস? দিমনে সময় আইলে খবর কত কষ্ট করলি, তোরে তোরে তোর জুতা দিয়া বাইরে এলো তোর সরম মানে নির্লজ্জ। আমরা সবাই মিলে আমার কথা বলো, মাপসা তোমার কোনো মান সম্মান আছে?
লজ্জা আছে? ওই ফুলা কার? ওই ফুলা তো আমাদেরই পরিবারের সদস্য। ফুর্তি করতে সময় যায়, ফুর্তি ভিত্তি দিয়ে বইরা দিব, কোনো লাভ নাই। সে নিলে খাড়াই দিছে এলাকার লোকজন, যায় কল্লা একটারও থাকবো না। আব্বা ফোন দিয়ে মাপছ? আমার কথা কর। হ্যাঁ তো 2-3টা আমার গায়ে দিছে মায়ের। ছোট লোকের বাচ্চা যারা বিয়ের দিন এই সমস্ত কাপড় চোপড় নিয়ে বর পক্ষ মেয়ে পক্ষের সাথে মারামারি করে, এদের মতো ছোট লোক আর পৃথিবীতে কেউ নেই। কাপড় দিছে কম দামে, অসুবিধা না, লাগলে পরে আবার কিনে দিব। জিনিস মনের মতো হয় নাই, পছন্দ হয় নাই, অসুবিধা নাই, এটি কি সারা জীবন পিনবো নাকি? এজন্য কি একজনের মানুষের গায়ে হাত তুলতেইব? তুলছস প্রত্যেকটা মানুষের গায়ে হাত তুলছস তোরা, এমনি মানে মানুষের। তোর শ্বশুর বাড়ির লোকজন যদি তোরে যদি পিড়ায় এই কাপড়ের জন্য, তুই রাখবি তোর বউ? হ্যাঁ পড়া নাই, তোর বোনেরা রাখবো। তুমি একটু মাপটা চাই এইটা। আমার লেখাপড়া না, আমি যাই মাপসামো। তোরা কেমনে এটা সমাধান করবি তোরা বুঝগা, আমি এই সমস্ত বিষয়ে আব্বা কিছু জানি না। লয়ে যাগা, আমি জীবনও যাবো না। বস্তিছি না, বস্তির মানুষও তোদের থেকে ভদ্র আছে। কি পালাইতে পড়াশোনা করছস? পড়াশোনা কেন করছস? এই মূর্খের বাচ্চারা। আমি মারতে চাই না, ওরাই আমার জোর করে কয় মার মার। ওই তুমি কই না, তুমি কিন্তু কইছো। কিন্তু আমি গেছি। তুমি তো প্রথমে শুরু করছো, তুমি তো শিখাই দিলা সব। চাপ! ছোট লোকের বাচ্চারা। আব্বাই কইছে ধইরা ইচ্ছা রকম বানাই দিরে। অসুবিধা নাই, আব্বাই কইছে এখন তোরা যাবি তো করাও বানাইবো, আর তোর বোনেরও তো শেষ। কারো করবো না দেখিস। আব্বাই মুরব্বি মানুষ, আব্বাই জেনে কইছে বিয়ে দিতে যাইস, এলাকার মানুষ ওরা রাস্তা দিয়ে যাইতেছে আর কইতে মানুষ বললে ছি 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 ছি, এই সামান্য কাপড়ের জন্য, জিনিসপত্রের জন্য এইভাবে মানুষ মারে। এর বিয়ে জীবনও দিতে পারবি না। তুই তো জামাইয়ের যে করে লাথি মারছ জায়গা মতো, জামাই তো মানে ওটা খাড়াইতেই পারবো না। তুই কথা কইছ না। তুই কথা কইস না। তোরা কইছে গেল তুই সব গন্ডগোল লাগাইছিস। পুরান কাপড় দিছে, পুরান জিনিস দিছে, তুই তো কইছ ফুটপাতে টানছ, আমরা কইছি? আমার মেজাজ তো গরম করে দিছে। এই এখানে পারো না, হে জামাইয়ের মাথায় করে উড়াইলে পাক্কা মারে। একটা লাথি দিবে এনতে খাড়ায়। একটা ব্যবস্থা করো না। আসসালামু আলাইকুম। জি স্যার। জি আমার শ্বশুর বাড়ি যাইতে হইব। জি ঠিক আছে স্যার। সবাই থানায় যাইতে গেছি, আমি জানি না কিছু। আমি যাব না, আমি আমার শ্বশুরের যাব। কিন্তু শ্বশুর বাড়ি যাবি? কি কারণে শ্বশুর বাড়ি যাবি? আমি বেশি মারি না। কেন আমাকে উচ্ছৃঙ্খলামি করছস? আমি যে কাপড় চোপড় কেন কাপড় চোপড়? হ্যাঁ এনে বয়, তোরা যারা মারছস এগুলি তোরা সমাধান করবি। আমি মারি নাই, ওই মারছে বড় আপু মারছে আর ওরা সবাই। ওরা মারছে, বাধা দিছস? হ্যাঁ বাধা দিতে যাই, আমিও খাও। কত কইস না, বাধা দিতে যায় তুইও খাইছস। মৃত্যুক বদমাইশ, সবাই তালে তালে নাচ। আমি এই বিষয়ে কিছু জানি না। তোমার মারছে আছে, তুমিই তো বেশি মারছো। তোমার পোলা মাইয়া অন্যায় করছে, তুমি সমাধান করবে। এই সব আমি জানি না, আমি যাইতে পারব না। ভাইয়া তুমি ভাইয়া আমার বুঝামু। ওগুলো ধরে লয়ে দেখা। সব দোষ হলো কেন তোমার বড় মাইয়া? তোমার বড় মাইয়া কইছে দেখে আমরা মারছি, আর তুমি যা জেল খাও, আমরা যাইতে পারবো না। আব্বা বাড়ির সামনে মানুষজন জড়ো হয়ে গেছে আব্বা, মানুষের সিসি দিতেছে, স্যাপ দিতেছে, পারে না ঘুম আরে আব্বা। এখন কি করবো আব্বা, কি করবো হন আমরা সবাই মিলে? কি করুম আমি? তখন সব ভাই বোনের তালে তালে আমিও নাচছি, একটাবার চিন্তা করি নাই যে ঠিকই তো, কারা নয় পুরাণ দিছে বা যাই দিছে, এক হইতো বউ, এক হইতো ইজ্জত। বিয়া যেহেতু আগে হয়েই গেছে, এখন চিরা পিনলো এক মান ইজ্জত, নতুন পিনলো এক মান ইজ্জত, কম দামি হইলো এক ইজ্জত, বেশি দামি হইলো এক ইজ্জত। তোমার মাইয়ার কথায় না আমার মাথা গরম হয়ে গেছে, আমিও না অনেক মারছি। আপনার কি জেল কাটবি? আব্বা আমি না পুলিশ খুব ভয় পাই আব্বা। ভয় পেলাম, আমিও তো ভয় পাই। আব্বা আমি কি করবো আব্বা? আমি জানি না। আব্বা আমি আমার শ্বশুর বাড়ি যাবো আব্বা। তত শ্বশুর বাড়ি আছে যাবি, আমার তো তাও নাই। তুমি নানা বাড়ি যাবো আব্বা, আমি কাপড় চোপড় গুছাই যাবো আব্বা। বিপদ কি আমি বললাম,
জবাবদিহিতা তো আমারই করতে হবে। এর লেগে আমি বাড়ির মুরব্বী, আমি গার্জিয়ান। পুলিশ ডাইরেক্ট করবো আপনি থাকতে কেমন এরকম হইলো? ঠিকই তো, শয়তানটির কথা তো বলে আমি একটা বিপদে পড়ে গেলাম। তোমার দেখুন দিয়ে আমাকে বাড়ির মুরব্বী